আজকে বানাবো পাপড়ি চাট। দেখতে তো যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা। তো আমি এই বাটির 1.5 বাটি মতন ময়দা নিয়েছি। 1 বাটি পুরো ভর্তি আর একটা পুরোটা ভর্তি নিয়ে নিই। আর এই 1/2 বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার আপনারা যেরকম বানাবেন সেই পরিমাণে ময়দাটা ইউজ করবেন। তো নিয়েছি এখানে জোয়ান, বড় চামচে 1 চামচ মতন জোয়ান দিয়ে দিলাম আমি। স্বাদ মতন নুন, নুনটা অল্প দিলেই হবে। দিয়ে ভালো করে একটু মেখে নেব। আর দিয়ে দিয়েছি রিফাইন তেল, সাদা তেলটা দিয়ে ভালো করে এটাকে ময়াম দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিতে হবে, একসাথে বেশি জল দেওয়ার দরকার নেই। আর মাখাটা খুব নরম হবে না, একটু শক্ত শক্ত দেখেই মাখতে হবে। আমার মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব নরম না, মোটামুটি শক্ত শক্ত রেখেই আমি মেখেছি। তো এইটাকে আমি 10 মিনিট 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার 15 মিনিট মতন হয়ে গেছে। সুজিটাও ফুলে গেছে ভালো করে, একটু টাইট টাইটই আছে। তো এখান থেকে আমি একটু লেচি বার করে নেব, এতটা বানাবো না। আমি এই সাইজের একটা লেচি নিয়ে একটা বড় রুটি মতন বানিয়ে নেব। যখনই পাপড়ি বা কিছু নিমকি মতন বানানোর দরকার হবে, তো ময়দাটা যেটা মাখবো আমি সুজি দিয়ে, চেষ্টা করবেন একটু শক্ত শক্ত রেখে মাখা। একদম নরম করে মাখলে লুচির মতন নরম হয়ে যাবে পরে। একটু শক্ত শক্ত রেখে মাখলে জিনিসটা অনেক দিন ধরে ক্রিস্পি থাকে। আমি এরকম পাতলা করে বেলে নেব, বড় যতটা বড় করা যায় ততটা বড় করে বেলে নেব। আমি আর বড় হবে না, তো থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে বেললেই যথেষ্ট মোটা। তো আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি, সাইডটা ধার ধারওয়ালা বাটি, ধারওয়ালা বাটিটা নিয়ে নিয়েছি। তো এরকম সাইজটা আপনারা বুঝে নেবেন কত বড় বানাবেন। তো আমি এই সাইজেরই পাপড়িগুলো বানাবো বলে এরকম নিয়েছি, আর এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে, এরকম কেটে নেওয়া হয়ে গেছে। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তো আমি এক একটা করে লুচিগুলো পাপড়িগুলো ছেড়ে দেব। তো এটা ফুললে ফুচকার মতন হবে, আর না ফুললেও অসুবিধা নেই, কারণ যেহেতু আমার একটু ক্রিস্পি পাপড়ি দরকার। এরকম একদম ধিমে আছে, গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন। লো রেখে ভাজলে একদম কড়মড়ে হয়ে থাকবে। আর এরকম করে ভেজে আপনি এয়ারটাইট কন্টেনারে অনেক দিন স্টোর করেও রাখা যায়, নরম হবে না যদি আমরা একদম ধিমে আঁচে এটাকে ভাজা যায়। সময় লাগে ঠিকই, কিন্তু খেতে দারুণ লাগে। ভাজাটা গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেই ভাজবেন।
এরকম লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এদিকে আমি কড়াইয়ে গরম করে একটু তেঁতুল গুলে রেখে দিয়েছিলাম চাটনি বানানোর জন্য। তো আমি সেই তেঁতুল গোলাটা পুরো দিয়ে দিলাম। আপনারা চাইলে তেঁতুলের এই বীজ দানাগুলোকে ছিবড়াগুলোকে তুলে নিতে পারবেন, কিন্তু আমি নিয়ে নিই, কারণ আমার ভালো লাগে এটা যখন মুখে পড়বে আলাদাভাবে চাটনিটাও খাওয়া যায়। এই পাপড়ির সাথে ব্যবহার করার পরও এমনি শুধু এই চাটনিটাকে খাওয়া যায়, ওর জন্য আমি এটা ফেলিনি। আপনারা চাইলে ফেলে দিতে পারেন। তো আমি একটু এর মধ্যে নুন দিয়ে নিলাম 1 চামচ মতন, আর দিয়ে দিয়েছি গুড়। তো গুড়টাকে ভেঙে আর দেওয়া হয়নি, আমি এমনিই দিয়ে দিয়েছি আস্তে আস্তে গলে যাবে বলে। এইভাবে পাপড়ির চাটনি বানিয়ে দেখবেন। দোকানে কেনা যে ফ্রুট কালার টালার দিয়ে করে, তো সেগুলোর থেকে এটা ঘরে বানানো একদম সিম্পলভাবে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দোকানের তুলনায় কোনো কিছুতে কম লাগে না। তো কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা যেটা, সেটা দিয়ে দিয়েছি। তো কালার দেওয়ার পর জিনিসটা এরকম হয়ে গেছে অনেকক্ষণ জাল খাওয়ার পর। তো অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, ঘরে বানানোই ভাজা মশলা। এরকম যখন ঘন হয়ে যাবে আমি নামিয়ে নেবো, কারণ এর থেকে বেশি ঘন করলে পরে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। তো আমি এখন নামিয়ে নেব এটা। এবার আমি পাপড়িটাকে সাজিয়ে নিই। তো প্রত্যেকটা পাপড়ির মাঝখানটা একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে আলু মেখে রেখেছিলাম আমি, আর এদিকে শসা পেঁয়াজ কেটে রেখেছি। তো আলু মাখা যেটা আলু কাবলি, সেটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। আলুকে একদম ছোটো ছোটো করে ছোলা দিয়ে মেখেছি, আর কিছুই না, ছোলা আর মশলা দিয়ে মেখে নিয়েছি, যেটা প্রত্যেকটা পাপড়ির মধ্যে আমি ঢুকিয়ে দেবো ফাটিয়ে নিয়ে। আর এদিকে পেঁয়াজ আর শসাও দিয়ে দেবো ওপরে, কুচিয়ে রেখেছি। দোকানে কিনে খাওয়া পাপড়ি আর এইটা এরকম করে বানিয়ে একবার ঘরে খেয়ে দেখবেন, আপনি আর দ্বিতীয়বার দোকানেরটা খাবেন না। এবার বানানো চাটনিটা ওর উপরে দিয়ে দেবো। আর দিয়ে দেবো টক দই। সাথে উপর দিয়ে ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ঝুরি ভাজা। বেশ, ধনে পাতা অল্প অল্প করে দিয়ে দিলাম ওপর দিয়ে। আর আমার পাপড়ি একদম রেডি। এবার এক একটা ধরুন আর খান, দারুণ লাগে। আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।